নমস্কার বন্ধুরা, আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের দুটো টমেটো আর ময়দা দিয়ে তৈরি একটা সহজ রেসিপি শেয়ার করব। দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই মুখরোচক। বন্ধুরা, এটা আপনারা সকালে জলখাবার বা ডিনার হিসেবে তৈরি করতে পারেন। রোজই একই রকম রুটি পরোটা না খেয়ে এটা বানিয়ে ফেলতে পারেন। এটা এতটাই টেস্টি হয় যে একবার তৈরি করার পর বারবার রিকোয়েস্ট আসবে তৈরি করার জন্য। আর বন্ধুরা, এটা এমনিই খাওয়া যায়, এর সাথে খাওয়ার জন্য আলাদা করে কোনো রকম তরকারির প্রয়োজন পড়বে না। এটা আপনারা গরম গরম তৈরি করে পরিবেশন করবেন, দেখবেন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, ভিডিওটি যদি কোথাও হলেও একটু আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তাহলে চলুন ঝটপট শুরু করে দিই আজকের এই রেসিপিটি করার জন্য লাগছে দুটো টমেটো দুটোকে আমি আগে থেকেই খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, তারপরে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। টমেটো যদি ভালো করে সেদ্ধ হয়ে যায় তাহলে খোসাটা এরকমভাবেই নিজে নিজে উঠে আসে। এরপর এই টমেটোগুলোকে আমি একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নেব। টমেটোটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, যেন কোনো রকম গোটা না থাকে। বন্ধুরা, টমেটোটা ম্যাশ করতে করতে আপনাদের একটা কথা বলে রাখি, আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায়। দেখুন বন্ধুরা, আমি টমেটোটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এটাকে সরিয়ে রেখে দেব। অন্য আর একটা বড় পাত্রে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য চিনি, আর হজম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি জোয়ান, আর ময়ামের জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ঘষে ঘষে ময়দাগুলোকে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে করে ময়ানটা খুব সুন্দর হয়। আমি আপনাদের মুঠো করে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত ভালো ময়ামটা হয়েছে। এরপরে আমি ওই স্ম্যাশ করা টমেটোটা দিয়ে একটা ডো বানিয়ে নেব। পুরো টমেটো আমি দেব না, অল্প অল্প করে টমেটো দিয়ে আমি একটা ডো বানাবো। আর বন্ধুরা, আমার যদি পরে ময়দা লাগে তাহলে আমি আরও ময়দা দেব। একটা টাইট ডো বানিয়ে নিতে হবে। আর এই ডোটা মাখার সময় কোনো রকম জলের ব্যবহার করবেন না, এই টমেটো দিয়েই আমার মাখাটা পুরো হয়ে যাবে। আমার আর একটু টমেটো লাগবে, তাই জন্য আমি পুরো টমেটোটাই আমি দিয়ে দিচ্ছি। পুরো টমেটোটা দিয়ে দেওয়ার পর এবার আমি মেখে নিচ্ছি। এখানে আমার মনে হচ্ছে আর একটু ময়দা লাগবে। আমি আরও হাফ কাপ ময়দা দিয়ে দিলাম। এইভাবে আমি বারবার করে ময়দা দিয়ে দিয়ে এই ডোটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এই ডোটা তৈরি করতে আমার মোট 2 কাপ ময়দা লেগেছিল। প্রথমে 1 কাপ দিয়েছিলাম, পরে আরও হাফ কাপ করে দুবার দিয়েছি। মোট আমার 2 কাপ ময়দা লেগেছিল। দেখুন, আমার ময়দার ডোটা তৈরি হয়ে গেছে। একটু টাইটভাবেই তৈরি করেছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেবো 10-15 মিনিটের জন্য। অন্যদিকে আমি আর একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে নিয়ে নিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কাটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। তারপরে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি খুব কম পরিমাণে তৈরি করছি, সেই জন্য একটা ডিম দিচ্ছি। আপনাদের পরিমাণটা যদি একটু বেশি লাগে তাহলে ডিমের সংখ্যাটাও বাড়িয়ে দেবেন।
বন্ধুরা, আমি ডিমটা দেওয়ার আগে সবসময় লবণটা আগে পেঁয়াজের সাথে মাখিয়ে নিই, তাহলে খুব ভালোভাবে মাখানো হয়। ওটা মাখানোর পরেই আমি ডিমটা দিই। দেখুন আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার এই ডিমের বাটিটা আমি সরিয়ে নিচ্ছি। 15 মিনিট পর দেখুন ময়দাটা আমার একদম সেট হয়ে গেছে। এরপর আমি হাত দিয়ে একটু মেখে আর একটু মোলায়েম করে নিচ্ছি। তারপরে এটার থেকে আমি লেচি কেটে নেব। এই ময়দাটার থেকে আমার 8খানা লেচি তৈরি হয়েছিল। এবার এখান থেকে একখানা লেচি নিয়ে আমি বড় সাইজের রুটির আকারে বেলে নেব। তার জন্য একটু ময়দা ছড়িয়ে নিলাম। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা। আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। দেখুন বন্ধুরা, আমি এটাকে বড় সাইজের রুটির মতো করে বেলে নিচ্ছি। রুটিটা আমার বড় করে বেলা হয়ে গেছে। আর রুটিটাকে কিন্তু খুব বেশি মোটা করবেন না, একটু পাতলা করেই বেলবেন। রুটিটা বেলা হয়ে গেলে এবার এর উপরে দিয়ে দিচ্ছি সাদা তেল। তারপরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ ময়দা। এই ময়দা আর তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি পুরো রুটির মধ্যে ছড়িয়ে দিচ্ছি। কোনো জায়গা যেন বাদ না থাকে, খুব ভালোভাবে মেশাতে হবে। এরপরে আমি ভাঁজ করে নিচ্ছি। আপনারা ভালো করে দেখুন আমি কিভাবে ভাঁজটা করছি। আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন। আমার এই ভাঁজটা হয়ে গেল। এবার এর ওপরে আমি আরেকটু সাদা তেল আর ময়দা দিয়ে দিচ্ছি। সেই একই রকমভাবে ময়দা আর সাদা তেলটাকে মিশিয়ে আমি পুরো রুটির মধ্যে মাখিয়ে দেব। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। এরপর আমি আবারও ভাঁজ দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি যতবার ভাঁজ দিয়েছি দেখুন ততবারই কিন্তু এই ময়দা আর তেলের প্রলেপটা লাগিয়েছি। এটা কিন্তু করতেই হবে, তাহলে পরোটার মধ্যে যে লেয়ারগুলো পড়বে সেগুলো খুব ভালোভাবে পড়বে এবং খুব ভালোভাবে বোঝা যাবে। বন্ধুরা, আমি আগেও বলেছি আবারও বলছি, আমার বাড়িটা যেহেতু মেন রোডের ধারে, সেই জন্য সবসময় গাড়ির আওয়াজ হতেই থাকে। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাকে ক্ষমা করে দেবেন। দেখুন এরপর আমি হাত দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। এরপর চৌকো শেপে বেলে নেব। খুব বেশি চাপ দিয়ে বেলবেন না, হালকা হাতে বেলবেন। আপনারা এটাকে গোল করেও বেলতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। বন্ধুরা, এই টমেটো পরোটার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। দেখুন আমার একটা হয়ে গেল, আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোকেই বেলে নেব। আমি আগেই বলেছি আমি কম পরিমাণে করছি, সেই জন্য 3টে পরোটা আমি এখানে বেলে নিয়েছি। আপনারা বেশি করতেই পারেন। এরপরে আমি যে ডিমের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, প্রথমে আমি এই ব্যাটারটাকে প্লেটেই তৈরি করতে পারতাম, কিন্তু আমার জন্য এই বাটিতেই ব্যাটারটা তৈরি করা অনেক সুবিধার মনে হয়েছে, তারপরে আমি ঢেলে নিয়েছি। এরপরে পরোটাটাকে আমি খুব ভালোভাবে ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমি আগে থাকতেই তেল গরম করে নিয়েছিলাম। এবার এই তেলের মধ্যে ডিমে চুবিয়ে নেওয়া পরোটাটা দিয়ে দিচ্ছি। ফ্লেমটা মাঝারিতে থাকবে, হাইতে থাকলে কিন্তু পুড়ে যাবে। এবার ওপর দিয়ে আমি একটু ডিমের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা সকালের জলখাবারে বা ডিনার হিসেবে তৈরি করতে পারেন। রোজই একই রকম রুটি পরোটা খেতে ভালো লাগে না, তখন এটা অবশ্যই বানিয়ে নিন। আমার একদিকটা হয়ে গেল, আমি উল্টে দিচ্ছি। দেখুন পরোটাটা আস্তে আস্তে কী সুন্দর ফুলে যাচ্ছে।
এটা এতটাই টেস্টি হয় যে একবার তৈরি করার পর বারবার রিকোয়েস্ট আসবে তৈরি করার জন্য। আর বন্ধুরা, এটা এমনিই খাওয়া যায়, এর সাথে খাওয়ার জন্য আলাদা করে কোনো রকম তরকারির প্রয়োজন পড়বে না। এটা আপনারা গরম গরম তৈরি করে পরিবেশন করবেন, দেখবেন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। এইভাবে আমার একটা পরোটা ভাজা হয়ে গেল, এবারে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এইভাবে আমি সব কটা পরোটাই ভেজে নেব। তাহলে বন্ধুরা আজ আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।